নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বাণী অনিরুদ্ধকে বলছে, আমার মাথায় হাত দিয়ে আপনি বলুন যে তানিয়ার কি হয়েছে। অনিরুদ্ধ মনে মনে বলছে, না, বাণীকে তো কিছুতেই বলা যাবে না। তার কারণ বাণীকে বলতে গেলে বাণী চিন্তায় পড়ে যাবে, আর বাণীর চিন্তিত মুখ দেখে কিন্তু তানিয়ার একটা স্ট্রেস হবে, আর ওকে কোনো রকম ভাবে মানে স্ট্রেস দেওয়া যাবে না, বলা যাবে না। তখন বাণী জোর করার পরেও বাণীকে বলছে, বাণী বাণী ওর কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, ওর কিচ্ছু হয়নি, শুধু মাঝে মধ্যে একটু ট্রিটমেন্ট করাতে হবে, একটু দুর্বল তো, ব্যাস এইটুকুই। তখন মানে বাণী ভাবছে মনে মনে, না, আমার তো ওনাকে দেখে এরকমটা মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে উনি কিছু একটা গোপন করছেন। আর ওদিকে মৌলিকে ওর বাবা, আসল বাবা নকুল নকুল বলছে যে আমি তোমার আসল বাবা, আমি আর নমিতা সরকার তোমার আসল বাবা মা, ওই পিনাকি আর ঈশানী তোমার আসল বাবা মা নয়, তুমি একটা মিথ্যে জীবন কাটাচ্ছ, ওই বাড়ির বিলাসিতা কোনো কিছুই তোমার নয়, তুমি একজন ছাপোষা ঘরের মেয়ে, সুতরাং তোমাকে ওইসব মানায় না, তুমি একটা ধার করা জীবন বাঁচছো। মৌলি কিন্তু এসব সহ্য করতে পারছে না। মৌলি এটা শুনে কিন্তু নকুলের গায়ে আবারও হাত তুলতে যায়। তখন নকুল ওর হাতটা ধরে নেয় যে এর আগেও কিন্তু তুমি এই কাজটা করেছো, আর তুমি করতে পারো না। তোমার বাবার সাথে কিরকম আচরণ করতে হয়, বড়দের সাথে কিরকম আচরণ করতে হয় সেটা তুমি শেখোনি, অবশ্য শিখবেই বা কি করে, যাও তোমার গ্র্যান্ড মামিকে গিয়ে জিজ্ঞাসা করো যে সে কি করেছিল। সেই রাতে সে পাল্টাপাল্টি করে নিয়েছিল, ওই বাড়ির যে আসল উত্তরাধিকারী তাকে সরিয়ে দিয়েছিল, সেই জায়গায় তোমাকে বসিয়ে দিয়েছিল, যাও, বিশ্বাস যদি না হয় তাহলে তুমি তোমার গ্র্যান্ড মামিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। এইভাবে বলছে। তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মৌলি বাড়িতে এসেছে। বাড়িতে এসে সবকিছু ভালো করে দেখছে। ফার্নিচার, দামি ফার্নিচার, দামি ইলেকট্রিক গ্যাজেট, এগুলো কোনো কিছুই আমার নয়। এই মা বাবা এরাও নকল, মানে এরাও আমার আসল মা বাবা নয়। না না, এটা কি করে হতে পারে, এভাবে বলে যাচ্ছে। তখন ওদিকে ঈশানী আর পিনাকি বসে কাজ করছে। তো বলছে, কি হয়েছে মৌলি, এরকম ভাবে বিড়বিড় করছো কেন, কি হয়েছে। মৌলি কোনো উত্তর দেয় না, তো তারা আবার তাদের কাজে ব্যস্ত হয়ে যায়। মৌলি আবারও বাইরে যায়, বাইরে গিয়ে নিজের বাড়িটাকে দেখছে, বলছে এইসব কোনো কিছুই আমার নয়, এই দামি ব্র্যান্ডেড কাপড়, এ কোনো কিছুই আমার নয়, আমি আর এইসব পারবো না পড়তে। আমার মানে আমি এই কোনো কিছু, এই সুখের জীবন আর কাটাতে পারবো না। আমার তো এসি ঘর ছাড়া ঘুম হয় না। তাহলে এবার কি হবে, এই কোনো কিছু আমার থাকবে না, এইসব নিজে নিজেই বলে যাচ্ছে। তখন বাণী কিন্তু ওখান দিয়ে যাচ্ছে, আর ও বলেই যাচ্ছে যে আমি ধার করা জীবন কাটাচ্ছি, যদি এখানকার আসল উত্তরাধিকারী চলে আসে তাহলে আমার কি হবে। তো বাণী ওর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে গেছে। তারপর ওকে দেখে মাথাটা নাড়ায় যে এই মেয়ে এরকমই, যা পারে তাই বকতে থাকে। তো বাণী চলে যায়। মৌলি বলছে, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, আমি আমার জিনিস কাউকে দেব না। তো মৌলি কিন্তু এবার নিজের ঘরে গেছে। নিজের ঘরে গিয়ে এবার বিছানা টিছানা সব দেখছে, বলছে এগুলো আমার কোনো কিছুই নয়, এগুলো সব মিথ্যে, আমার জীবনটাই পুরো মিথ্যে। তখন ঠাম্মি এসছে ঘরে। বলছে, কি হয়েছে, এরকম করছো কেন। বলছে, সব মিথ্যে, সব মিথ্যে। বলে, কি মিথ্যে। বলে, আমার জীবনটাই তো মিথ্যে, সব মিথ্যে। আমি তো ঈশানী পিনাকির মেয়ে নই, আমি তো কেউ নই, আমি তো এ বাড়ির কেউ নই। আর ঠাম্মি শুনে তো ঘাবড়ে গেছে, এসব তুমি কি বলছো। বলে, হ্যাঁ, আমি তো এ বাড়ির মেয়ে নই, আর তুমি তুমি তো সব কিছু জানো, তুমি তো এক্সচেঞ্জ করে নিয়েছিলে না সেই রাতে আমাকে অন্যের সাথে, বলো না। বলছে, ও তো ভয় পেয়ে গেছে ঠাম্মি যে এইসব কি কথা বলছে। বলছে, তুমি এসব কি বলছো, কে তোমাকে বলেছে, কে তোমার মাথা বিগড়েছে, দেখো আমরা কিন্তু, আমাদের স্টেটাস আছে, আমরা কিন্তু বড়লোক বাড়ির, হ্যাঁ, তো আমাদের নামে কিন্তু অনেকেই অনেক কিছু বলতে বলতে থাকে। বলছে, নকুল বলেছে। ব্যাস। আর এটা শুনে একদম ঠাম্মির একদম অবাক হয়ে গেছে। বলে, কি। বলে, হ্যাঁ, নকুল বলেছে। আর এটাও বলেছে যে আসল উত্তরাধিকারী সে এখনো বেঁচে আছে। তো বলছে, নকুল এটাও জানে। তো বলছে, কেন গ্র্যান্ড মামি, কেন কেন এরকমটা করলে বলো, আমার জীবনটাকে মিথ্যে কেন করে দিলে তুমি, কেন করে দিলে। এই বলে কখনো কাঁদছে, কখনো হাসছে, এই করছে। তো গ্র্যান্ড মামি বলছে, মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে নাকি। তারপর আবার বলছে, ভালো করেছো তুমি, বেশ করেছো, তুমি যদি এমনটা না করতে তাহলে তো আমাকে ওই জীবন কাটাতে হতো। না না না, তুমি একদম খুব ভালো করেছো, খুব ভালো কাজ করেছো, তাই বলছে। এবার দুজনে তো বলছে যে বাণীকে এই বাড়িতে আসতে দেবে না, কিন্তু তারা এটা জানে না যাতে তাদের অজান্তে বাণী শুধু এই বাড়িতে আসেইনি, অনিরুদ্ধর সাথে তার বিয়ে পর্যন্ত হয়ে গেছে। তো এবার বলছে যে নকুল নাকি বলেছে যে সেই মেয়েটা বেঁচেও আছে, আর সেই মেয়েটাকে সে খুঁজেও বের করবে, যেটা শুনে ঠাম্মি তো একবারে ঘাবড়ে গেছে। ঠাম্মি বলছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মৌলি বলছে, হ্যাঁ, আমাদের দুজনকেই পথে নামতে হবে, ভিক্ষে করে খেতে হবে। বলে, না না না, আমি ওইসব পারবো না, একদমই পারবো না, কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তো দুজন মিলে এবার প্ল্যান বানাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ মানে বসে আছে বাড়িতে, সবাই বসে আছে, অনিরুদ্ধর মা সবাই আছে সেখানে, বাচ্চাটা খেলছে। অনিরুদ্ধ জিজ্ঞাসা করছে মেয়েটাকে যে বলো তোমার 3টে ফেভারিট জিনিস বলো। বলে, আমার। তো বলছে, জন্মদিন তো তোমার, বলে তুমি বলো না। তখন বলছে যে ঘুরতে যাওয়া, সে খেলতে ভালো লাগে, আইসক্রিম খেতে ভালো লাগে, ঘুরতে যেতে ভালো লাগে। তখন অনিরুদ্ধ বলছে, ঠিক আছে, আমরা আজকে লং ড্রাইভে যাব। তো বলছে, ঠিক আছে তাহলে। তো এরপর কথা বলতে বলতে অনিরুদ্ধর একটা ফোন আসে, সেটা কথা বলতে চলে যায় ও ফোনে। আর এদিকে মেয়ে তার মাকে ডাকছে।
তো আমার মা বলছে কি হয়েছে? বলছে আজকে তো বাবার জন্মদিন, তো একটা সারপ্রাইজ দিতে হবে। তো বলে কি সারপ্রাইজ? বলছে তুমি না বাবার ফেভারিট রান্না করো। তখন বলছে হ্যাঁ সে তো করাই যায়, কিন্তু আমি তো জানি না যে তোমার বাবার ফেভারিট ডিশ কি। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি মিষ্টিমার কাছে জেনে আসছি। তো মিষ্টিমার কাছে জানতে গেলে মিষ্টিমা বলছে সে তো বাড়ির খাবারই খেতে ভালোবাসে, তবে বলছে এমনি তো বাড়ির খাবার খেতেই ভালোবাসে, তবে যেই খাবারটা সবচেয়ে ফেভারিট সেটার নাম বলে, সেটা একটা ইংলিশে নাম, যেটা বাণীতে উচ্চারণ করতেই পারছে না। বাণীর মেয়ে, বাণীর আগে শাশুড়ি কেউই উচ্চারণ করতে পারছে না। তখন বলছে আচ্ছা বাবা হয়েছে। তখন বাণীকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বানাতে হয় সেটা। আর বলছে তুমি সেরকম না হলে তুমি আলু পোস্ত আর কষা মাংস রান্না করে দাও, হয়ে যাবে। তো সেসব তো বাণী করবেই। এবার যেটা প্রিয় ডিশ আর কি, সেটা রান্না করতে গেছে। বাণী দেখছি এ তো একদম পচা দইয়ের মতো গন্ধ বেরোচ্ছে, বাবা এই পচা খাবারটা খাবে? আবার যেটা মাশরুম রান্না করবে, তো বলছে যে এ তো ব্যাঙের ছাতা, এই পচা দই আর ব্যাঙের ছাতা এসব দিয়ে কি হচ্ছে বাবা জানি না, কি সব খাবার বানানো হচ্ছে আমি নিজেও জানি না, এরকম ভাবে বলছে। তো যাই হোক, যেমন হোক তেমন হোক, বানি কিন্তু খাবারটা বানিয়ে ফেলে আর সেটা ঢেকে রেখে দেয়। তো এরপরেই তারা ঘুরতে বেরোয়, ঘুরতে বেরিয়ে বেশ কেনাকাটা সব কিছু করে তারা বাড়ি ফেরে। তো তার মিষ্টিমা জিজ্ঞাসা করছে কেমন ঘুরলে, কি কি কিনলে, কেমন মজা হয়েছে। তো সবাই জিজ্ঞাসা করছে। এবার খাবারের পালা, যে আহ, সবাই মিলে খাবে। বানি বলছে আমার তো পেট ভরে গেছে, বাইরে তো অনেক কিছুই খাওয়া হয়েছে, পপকর্ন মোমো আরও যা যা খেয়েছে বলছে। বলে তবুও তুমি যেন কি বানিয়েছো সেসব তো খেতে হবে, অনিরুদ্ধ বলছে। তো বানি মনে মনে বলছে এতদিন তো খাওয়ার খুব সুখ্যাতি শুনেছি, খাওয়ার রান্নার, এবার না জানি কি হবে, ভগবানই জানে ওই যে কি যে খাবার বানানো হয়েছে ওটা। তো এবার পরিবেশনের পালা, এবার সবাই খেতে বসেছে, এবার পরিবেশন করেছে। তো অনিরুদ্ধ সেটা দেখে এবার বলছে যে বাহ, এটা এ তো আমার ফেভারিট খাবার। তো এবার বানি, ওরা বাইরে একটা সিনেমা দেখতে গেছিলো, তাই বলছে ছবিটা খুব ভালো ছিল। তো বানি আবার থ্যাংক ইউ বলছে। এটা দেখে অনিরুদ্ধ অবাক হয়ে বানির দিকে তাকাচ্ছে, তো বানি লজ্জায় পড়ে গেছে। কিন্তু এবার ভাবছে যে এই রান্নাটা খেতে দিচ্ছে সেটা না জানি কি হবে, আদৌ খেতে পারবে কিনা ভগবানই জানে। তো এবার প্লেটে ফেভারিট খাবার দেখে অনিরুদ্ধ খুশি হয়ে গেছে। তার মা বলছে হ্যাঁ বানি স্পেশালি তোর জন্য বানিয়েছে, টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। তো এবার অনিরুদ্ধ কিন্তু খাবারটা টেস্ট করতে যাবে, আর বানি ওদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।